এই ছেলে শোনো, মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণেরা, তোমরা শুনে রেখো, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক প্রতিমা, সমস্ত কিছু শয়তানের অপবিত্র কর্ম, এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নিষেধাদ্রব্য মদ, প্রত্যেক মদই হচ্ছে হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, খন্নি, তামাক ইত্যাদি ইত্যাদি পান করা, মাজা ইত্যাদি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হারাম বলেছেন, কিয়ামত পর্যন্ত সেটা হারাম থাকবে। কোন মায়ের বেটা এসে সেটাকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহ রাসূল যদি আবার দুনিয়াতে এসে হালাল বলে যায়, তারপরে হালাল হবে। যেহেতু আল্লাহ রাসূল দুনিয়াতে আর আসবেন না, এর মানে কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা। তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এক, আদ-দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাতা। দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুস কে? আপনি হচ্ছেন দায়ুস। আপনি গার্জেন, আপনার মেয়ে, আপনার স্ত্রী কেন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে? এর জবাব কে দিবে? এর জবাব আমি দেব নাকি? এর জবাব আপনাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, আপনি সেদিনের জন্য প্রস্তুত থাকিয়েন। নাম্বার 2, রাজলাতু মিনান নিসাই। পুরুষের বেশধারী নারী কোনদিন জান্নাতে যাবে না। যেই নারী পুরুষের জুতো স্যান্ডেল পরে, যেই নারী পুরুষের জামা প্যান্ট পরে, যেই নারী পুরুষের মতো মাথার চুল রাখে, সেই নারী কোনদিন জান্নাতে যাবে না। নাম্বার 3, ও মুরব্বি সাহেব, এবার আপনার জন্য তো কঠিন হয়ে পড়লো গো। আপনার জন্য এবার 3 নম্বরটা বলছে, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা। 3টের মধ্যে নাম্বার 3 হচ্ছে মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী। মুরব্বি, আপনি খন্নি ব্যবহার করছেন, গুল খাচ্ছেন, বিড়ি, সিগারেট ইত্যাদি ইত্যাদি পান করছেন, আপনার জন্য জান্নাত হারাম আল্লাহর রাসূল বলে গিয়েছেন। কোন মায়ের বেটা এসে বলতে পারে দেখে আল্লাহর রাসূল একথা মিথ্যা বলেছে? আল্লাহর রাসূল একথা বলেছে, আপনাকে মানতে হবে, আপনি মানতে বাধ্য। সম্মানীয় উপস্থিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, তার 40 দিন কোন ইবাদত কবুল হবে না। সে যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। আবার যদি দ্বিতীয়বার নেশাদার দ্রব্য পান করে, তার 40 দিন ইবাদত কবুল হবে না। আবারও যদি সে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। নাম্বার 3 বারের বেলায় যদি আবারও সে নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ তার 40 দিন ইবাদত কবুল করবে না। আবার যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। কিন্তু চতুর্থ বালার বেলায় যদি আবারও সে নেশাদার দ্রব্য পান করে, আল্লাহর রাসূল বলছে তাকে কিয়ামতের ময়দানে রাগাদাতুল খাবাল পান করতে দেওয়া হবে, জাহান্নামে রাগাদাতুল খাবাল পান করতে দেওয়া হবে। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, ওমা হুয়ার রাগাদাতুল খাবাল, রাগাদাতুল খাবাল কি? তখন আল্লাহর রাসূল বলছে, জাহান্নামীদের গা থেকে রক্ত পুঁজ যেইগুলা বের হবে, তার একটা পুকুর তৈরি হবে, নহর তৈরি হবে, সেখান থেকে তাদেরকে পান করতে দেওয়া হবে। তাদেরকে যারা দুনিয়াতে বিড়ি, সিগারেট, জর্দা, গুল, খনি, তামাক ইত্যাদি ইত্যাদি ব্যবহার পান নিজেছে তাদেরকে। সম্মানীয় উপস্থিতি, পেঁয়াজ রসুন কাঁচা খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন আল্লাহর রাসূল। কেন? কাঁচা পেঁয়াজ এবং রসুন খেলে মসজিদে এসে আপনি সালাত আদায় করবেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরবে, ফেরেশতারা কষ্ট পাবে, এই জন্য। আর আপনি হারাম জিনিস, বিড়ি, সিগারেট, খন্নি, জর্দা ইত্যাদি খেয়ে মসজিদে এসে ইমাম সাহেবের পাশে দাঁড়াচ্ছেন, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম এমনি এমনি পাগল, ধর্ম এমনিতেই জান্নাতে চলে যাবে। আপনি এমনিতেই জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল হালাল জিনিস খেয়ে আসে মসজিদে নিষেধ করেছেন, আর আপনি হারাম জিনিস খেয়ে এসে মসজিদে এসে দোয়া পড়ছেন, ফেরেশতারা কষ্ট পাবে না, আপনার মুখ দিয়ে মোহর ঝরবে, আপনার মুখ দিয়ে তাসবিহ বর্ণনা হবে, আপনার মুখ দিয়ে স্যান্ড বের হবে, বিড়ি খেলে স্যান্ড বের হয়, ধর্ম পাগল হয়ে গেছে।
সম্মানীয় উপস্থিত, আমি আপনাকে বলে দিতে চাচ্ছি, আপনি গোল মাজতে এসে মসজিদের উজুখানায় ফেলে দিয়ে উজু করে এসে মসজিদে চলে এলেন সালাত আদায় করতে, ধর্ম পাগল হয়ে গেছে, জান্নাত এমনি চলে যাবেন। তাই তো যেই হুজুর ফতোয়া দিয়েছে বিড়ি খাওয়া মাকরু, যেই হুজুর ফতোয়া দিয়েছে গোল খাওয়া মাকরু, যেই হুজুর ফতোয়া দিয়েছে জর্দা খাওয়া মাকরু, সেই হুজুরের বিদ্যাকে কবর দিতে হবে, সেই হুজুরের বিদ্যাকে কবর দিতে হবে। কে বলেছে বিড়ি খাওয়া মাকরু, কে বলেছে জর্দা খাওয়া মাকরু, কে বলেছে গুল করা মাকরু? সব কিছু হচ্ছে হারাম। এই হারাম জিনিস খেয়ে এসে যে ব্যক্তি ইবাদত করবে, তার ইবাদত আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। এই কথাই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আপনাকে তওবা করা ছাড়া কোনো উপায় আপনার থাকবে না। আপনি তওবা করুন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবেন। কিন্তু বিনা তওবা আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না, এ কথাই আমরা হাদিস থেকে বুঝতে পারি।